বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আসামির আজীবন কারাদণ্ড। গত 29শে জানুয়ারি 2019 সালে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার চর শরণদাসপুর এলাকায় 13 বছরের এক নাবালিকা মাঠে তার বাবাকে খাবার দিয়ে ফেরার সময় পথে তাকে গণধর্ষণ করে খুন করা হয়। অনেক খোঁজাখুঁজির পরদিন ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ একটি সরিষার জমি থেকে উদ্ধার করা হয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই ঘটনায় মৃত নাবালিকার বাবা রানীনগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে রানীনগর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। দুজনের বয়স 18 বছরের নিচে হওয়ায় তাদেরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। বর্তমানে তারা হোমে রয়েছে। ওই দুই নাবালকের মামলায় ট্রায়াল হয়নি। অন্যদিকে মূল অভিযুক্ত রাজু শেখ 23 বছর বয়স। ঘটনার সময় তার বয়স ছিল 19 বছর, তাই তার বিরুদ্ধে মামলা শুরু করে পুলিশ। 27 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা খুনের ঘটনা, 201 ধারা প্রমাণ লোপাট, 376 ডি ধারা গণধর্ষণ, 6 নম্বর পক্স আইনে নাবালিকা ধর্ষণের অভিযোগে মঙ্গলবার অভিযুক্ত রাজু শেখকে দোষী সাব্যস্ত করে আদালত। আসামি রাজু শেখকে 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক দীপ্তি ঘোষ আজীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের সরকারি আইনজীবী যিনি রয়েছেন 2019 সালের ঘটনা জানুয়ারি মাসে উনি সমস্ত কিছুই বললেন। একটা নাবালিকা কন্যা যার বয়স 18 বছরের নিচে ছিল, রাখি, তাকে ধর্ষণ করা হয়েছিল। বাবাকে খাবার দিতে গেছিল, সেখানে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনা অনুযায়ী রানীনগর থানায় এফআইআর হয় এবং এফআইআর বেসিসে আসামিদের অ্যারেস্ট হয়, এখানে প্রডিউস করা হয়। আমি বাপু এনজিওর তরফ থেকে আমি একজন আইনজীবী রয়েছি এবং সেখান থেকে আমি এই কেস নিয়ে পাবলিক প্রসিকিউশনের সাহায্য নিয়ে আমি আপ্রাণ চেষ্টা করেছি যাতে কন্যাহারা বাবা মাকে যাতে প্রাপ্য যাতে পানিশমেন্ট পায় আসামিরা, সেই আমি চেষ্টা করেছি। এবং আজকে তার সাজা ঘোষণা করা হয়েছে 376 ডি, 302। আর আমাদের যে স্পেশাল যেহেতু নাবালিকা কন্যা, সেজন্য স্পেশাল যে একটা ধারাটা রয়েছে 6 পক্সো অ্যাক্ট, সেখানে সমস্ত কিছু মিলিয়ে তাকে আনটিল লাইফ আর যে পানিশমেন্টটা দেওয়া হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা যে এই দিনের প্রতীক্ষায় ছিলাম। এবং আমরা এই যে আমাদের লার্নেট এডিজে সাহেব দীপ্ত স্যার রয়েছেন, তিনি আজকে সাজা ঘোষণা করেছেন এবং আমরা সেই সাজা পেয়ে খুব খুশি হয়েছি। এবং এই সাজার দরকার ছিল যাতে ভবিষ্যতে এরকম জঘন্যতম ঘটনা যাতে না ঘটে। আমি হচ্ছে অ্যাডভোকেট মমতাজ বেগম অ্যাট লালবাগ কোর্ট। আমাদের এই ঘটনাটা 2019 সালে ঘটেছিল। তখন থেকে আমরা ভিকটিমের সাথে আছি এবং প্রত্যেকটা সময় অনুযায়ী যে তারিখে ডেট পড়েছিল সেই তারিখে আমরা তাদের পাশে থেকেছি। আমাদের বাপু এনজিওর তরফ থেকে সর্বদা ভিকটিমের পাশে থাকি। আমরা শুধু এই কেসটাই নয়, অনেক কেসই আমরা দেখছি যেটা চাইল্ড প্রোটেকশনের তরফে আমাদের দেখা হয়। এবং এই কেসটার তরফে আমরা আজকে যে কেসটা ঘোষিত হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে, এই কেসটার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম এবং কেসটার এই সাজা হওয়াতে আমরা খুশি। এবং এই নিকৃষ্টতম ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য আমরা সর্বদা চেষ্টা করে যাব। এবং আমাদের সংস্থার তরফে, আমাদের চাইল্ড প্রোটেকশনের তরফে যতটা সম্ভব পারা যায় বাচ্চাদের সাথে আমরা সুস্থ সুন্দরভাবে তারা গড়ে উঠুক, একটা শিশুর প্রাণ যাতে কখনোই বাজেভাবে না চলে যাক, এটাই আমরা চেষ্টা করে যাই। আমার নাম সুরজিৎ সেন, মুর্শিদাবাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর। এইটা 2019 30শে জানুয়ারি একটা ঘটনা। এই যে কেস পক্সো 24/2019 আমাদের স্পেশাল কোর্ট লালবাগ, এটা হচ্ছে কেস নম্বর 30/1/2019 একটি ঘটনা ঘটে। এই যে কেসের যে ভিকটিম ডিজিজ, যে মারা গেছে মেয়েটি 13 বছরের, সেই মেয়েটি তার বাড়ি রানীনগর থানার চর শরণদাসপুর। তার বাবা একজন চাষি, মাঠে চাষ করছিল। সকালে এই খাবার নিয়ে ও যায় 11টার দিকে, খাবার দিয়ে বাবাকে খাবার দিয়ে বাড়ি থেকে একটু দূরে মাঠে খাবার দিয়ে বাড়ি ফিরছিল। খাবার টাবার দিয়ে আবার বাড়ি ফিরছিল। বাড়ি ফেরা ওর বাড়ি ফিরতে পারেনি। প্রতিমধ্যে ওখানে সর্ষের জমি, রায়ের জমি, এসব বিভিন্ন দিয়ে ও খুঁজে পাওয়া যায় না।
তখন বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে কোথায় গেল, দিয়ে যা খুঁজি টুজি না পর রায় মাঠঘাট খুঁজতে খুঁজতে একটা রায়ের জমিতে মেয়েটিকে একটা মৃত অবস্থায় গলায় ওই ওড়না ফোড়না জড়ানো অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়, বুঝতে পেরেছেন। পাওয়া যাওয়ার পর ওখানে পুলিশ সহ মেয়েটিকে উদ্ধার করে রানীনগর থানা নিয়ে আসে এবং মেয়েটির বাবা সে একদম খুবই সাধারণ মানুষ, একদম মানে নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ। সে একটি থানায় এফআইআর করে, আননোন এফআইআর, কোনো আসামি তো ডাইরেক্ট এভিডেন্স। তারপরে পুলিশ অ্যারেস্ট করে 1 ফেব্রুয়ারি 30 তারিখ কেস স্টার্ট হওয়ার পরে লার্নেড কোর্ট স্পেশাল কোর্টে আমাদের এখানে প্রডিউস করে। তারপরে তাদের ফরওয়ার্ড করার পর এদের মধ্যে যে আজকে কনভিক্টেড আসামি তার নাম হচ্ছে রাজু শেখ, সে 1-2-2019 থেকে কাস্টডিতে আছে। এর সাথে আরও 2 জন আসামি যারা বিশ্বজিৎ মণ্ডল এবং নিন্টু মণ্ডল, তাদের আসামি পক্ষের উকিলবাবুরা কাগজ আদি এখানে দরখাস্ত করে যে আমরা নাবালক, আমাদেরকে জুভেনাইল জাস্টিস বোর্ড বহরমপুরে বিচারের জন্য পাঠানো হোক। দিয়ে তাদের কাগজপত্র ইনকোয়ারি করে পুলিশ রিপোর্ট দেয়, তারপরে তাদেরকে জুভেনাইল জাস্টিস বোর্ড বহরমপুরে তার আসামিদের তাদের বিচারের জন্য তাদের 2 জন চলে যায়। রাজু শেখের এখানে ট্রায়াল হয়। এখানে 27 জন সাক্ষী আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে 27 জন সাক্ষী করিয়েছি। তাতে আমাদের কেস প্রমাণিত হয়। গতকাল আমাদের লার্নেড অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ মাননীয় শ্রী দীপ্ত ঘোষ সেই রাজু শেখকে 302, 201, 376 ডি ভারতের দণ্ডবিধির ধারাতে তাকে দোষী সাব্যস্ত করে এবং 6 পক্সো অ্যাক্ট তাকে কালকে দোষী সাব্যস্ত করা হয়। এবং দোষী সাব্যস্ত করার পর আজকে তার রায় ঘোষণা, আজকে তার বেলা 2টোর সময় তার রায় ঘোষণা হয়, যেটা 6 পক্সো অ্যাক্টে আজীবন কারাবাসের আদেশ দেওয়া হয়েছে টিল ডেথ। আর 302-এ তাকে দেওয়া হয়েছে যাবজ্জীবন এবং অনাদায়ে 6 পক্সো অ্যাক্টে টিল কারাবাস মানে যাবজ্জীবন প্লাস 50,000 টাকা 50,000 টাকা জরিমানা, নাহলে 1 বছর জেল। 302-এ যাবজ্জীবন জেল, এটা আজীবন নয়, শুধু যাবজ্জীবন, এটা 50,000 জরিমানা 1 বছর জেল। আর 201 যেটা সাক্ষী লোপাট, সেটাতে হয়েছে 5 বছরের জেল, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল। এই তার সাজা। 13 বছর, ভিকটিমের বয়স 13 বছর। অভিযুক্তদের বয়স 19 বছর করে ছিল, 3 জনকেই 19 বছর করে পুলিশ এখানে প্রডিউস করেছিল। কিন্তু পরবর্তীতে আর কি ওই বিশ্বজিৎ মণ্ডল এবং নিন্টু মণ্ডল ওরা কাগজাদি জন্ম সার্টিফিকেট স্কুলের কাগজাদি কোর্টে দাখিল করে এবং ওটা পুলিশ সমস্ত তদন্ত করে রিপোর্ট দেখে তারা তখন সেই স্টেজে জুভেনাইল মানে আন্ডার 18 ইয়ার্স হয়েছিল, সেজন্য কেস বহরমপুরে যায়। এখন বর্তমানে যেটা ওরা সাবালক হয়ে গেছে এবং ওটা চাইল্ড স্পেশাল হিসাবে ওটা আপনার বহরমপুর স্পেশাল কোর্টে তাদের বিচার শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সাক্ষী শুরু হয়ে যাবে। খুন, প্রথমে ধর্ষণ এবং সেখানে তারপরে খুন করা হয়। 3 জন মিলে গণধর্ষণ করেছিল। আমার নাম রঞ্জিত ঘোষ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর, লালবাগ পক্সো কোর্ট।